বিজেপিতে সংখ্যালঘুদের কোনো জায়গা নেই। বিজেপি একেবারে মুসলিম বিদ্বেষী দল, এমনই অভিযোগে ভোটের মুখে বিজেপি ত্যাগ করলেন মালদা জেলার সংখ্যালঘু নেতৃত্ব। বিজেপি ত্যাগীদের মধ্যে রয়েছেন 2021 থেকে 2025 পর্যন্ত দক্ষিণ মালদহ জেলা বিজেপির সংখ্যালঘু সভাপতি, বর্তমান রাজ্য কমিটির সদস্য আব্দুস সালাম, দলের দক্ষিণ মালদহের সংখ্যালঘু সেলের সহ সভাপতি শেখ জিয়াউদ্দিন, 29 নম্বর মণ্ডল বিজেপির সংখ্যালঘু সাধারণ সম্পাদক শেখ আনিস, শেখ আব্দুল 29 নম্বর মণ্ডল বিজেপির সংখ্যালঘু সহ সভাপতি ও শেখ জিমিদার প্রাক্তন জেলা কমিটির সদস্য। তাদের অভিযোগ, 2021 সালে বিজেপিতে যোগদানের সময় বিরোধী দলনেতা এবং মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল দাবি করেছিলেন বিজেপি সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলে, তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বুঝতে পারলাম তারা একেবারে মুসলিম বিদ্বেষী। এই বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে একটি আসনের কোনো মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এমনকি নির্বাচন কমিটিতে কোথাও জায়গা দেওয়া হয়নি। বিভিন্ন সময় দলীয় মঞ্চে সংখ্যালঘু নেতৃত্বকে উঠতে দেওয়া হয় না, কিন্তু তা সত্ত্বেও তারা দলে ছিলেন। যেভাবে এসআইআর করে বেছে বেছে মুসলিম সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে, তারপর আর এই দলে থাকা সম্ভব নয়। তাই বিজেপির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা করার সাথে পুনরায় আগের তৃণমূল দলে ফিরে যাওয়ার কথা বলছে সমস্ত বিজেপি ত্যাগী সংখ্যালঘু নেতৃত্ব। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। কি পরিষ্কার যা ঘটনাগুলো ঘটাচ্ছে তাতে থেকে আমরা তো আগে জানতাম বিজেপি দল হিন্দু দল, কিন্তু কিছু নেতা বলেছিল যে না, আমরা সেকুলার হিসাবে চলতে চাই, আমরা মাইনরিটিকে নিচ্ছি, আপনাদেরকে নিচ্ছি, সেকুলার হিসাবে চলবো, কিন্তু তারা সেকুলার হিসাবে চলতে পারেনি। আপনি তো গৌরচন্দ্র মণ্ডলের হাত ধরে একসাথে কাজ করতে দেখা গেছে আপনাকে। হ্যাঁ, উনি যখন সেকুলার যখন ছিলেন, সেকুলার মনোভাব নিয়ে যখন আমাদের নিয়ে চলতেন, আমরা ওর সঙ্গে ছিলাম। 25 মার্চ পর্যন্ত, 26 মার্চ পর্যন্ত ওনার সঙ্গে ছিলাম। কার সাথে? গৌর মণ্ডলের সাথে? না, 2026 মার্চ পর্যন্ত ওনার সঙ্গে ছিলাম। 1 তারিখ এপ্রিল থেকে ওনার সঙ্গে আমরা সম্পর্কটা ছিন্ন করেছি। আর সংবাদ মাধ্যমের মধ্যে এটা ঘোষণা করেছি, এই সংবাদ মাধ্যমে ওনারা জানবেন আমরা বিজেপি পদ ছাড়ছি। বিজেপি হচ্ছে স্বচ্ছ দল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। এখানে কোনো জাতের ভেদাভেদ নেই। বিজেপি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। বিজেপি যদি জাতিভেদ বা জাতপাত থাকতো তাহলে বিজেপিতে মাইনরিটি মোর্চা বলে কোনো কমিটি থাকতো না। বিজেপি দল আজ পর্যন্ত মুসলমানদেরকে ছেড়ে বা মুসলমানদের থেকে লুকিয়ে কোনো রকম মিটিং মিছিল আলাদাভাবে কোনো দিন করেননি। বিজেপি কোনো দিন হিন্দু ভাইদের জন্য ডিজেল বা পেট্রোল আলাদাভাবে কোনো দাম বা মুসলমান ভাইদের জন্য আলাদা করে কোনো দাম, এইটা কোনো দিন করেনি। সবকা সাথ সবকা বিকাশ, সবার সমান অধিকার, এটা গণতান্ত্রিক দেশ। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।